এই সমাজে এই স্বৈরশাসকের দোসররাও কোনো মানুষকে শোকে থাকতে দেয় না। আমি আলেম, আমাকে সমাজে ট্যাক্স দিয়ে বাঁচতে হয়েছে। ট্যাক্সের টাকা থেকে আমরা মাস্তানি, ট্যাক্স ছাড়া আমরা বাঁচতে পারিনি। আমার এই জায়গায়, এই মঙ্গলগ্রাম আলিয়া মাদ্রাসায় চাকরির বছরে মসজিদের মধ্যে ঘোষণা হলো, এখন ক্ষমতায় আওয়ামী লীগ ছাড়া কমিটিতে কেউ থাকতে পারবে না। আপনারা মতিউর রহমান নিজামের এলাকায় বাস করেন, 80% জামাত ইসলাম, আপনারা আজ করতে পারেন না। কত জুলুম নির্যাতনে আমরা বাস করেছি আমরা এই বাংলার জমিনে। ঘোষণা হলো আওয়ামী লীগ ছাড়া কমিটিতে কেউ থাকতে পারবে না। লোকেরা উঠে প্রতিবাদ করলো যে না, এটা তো হতে পারে না, আল্লাহর ঘর সবাই থাকবে। আমি বললাম না, সবাই থাকবে সম্মিলিতভাবে। আমার হয়ে গেল দোষ। আমি মুসল্লির পক্ষে, শতকরা আমার 400 ঘর মুসল্লির মধ্যে 395 ঘর মুসল্লি আমাকে ভালোবাসে, আর এই 5টা স্বৈরাচারের মাস্তান, ওরা আমাকে ঘৃণা করে। ওদের মধ্যে কিছু আছে মুক্তিযোদ্ধা, কিছু আছে মুক্তিযোদ্ধার সন্তান। আরেক দল মুক্তিযোদ্ধা ছিল, আমাকে ভালোবাসতো। মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক, আব্দুল জব্বার, জামাল নানা, এরা মুক্তিযোদ্ধা আমাকে ওসিয়ত করে গিয়েছিল জানাজার জন্য। সবার জানাজা আমি করেছি। অ্যাক্সিডেন্ট মুক্তিযোদ্ধা আমাকে ভালোবাসতো, ওদের জানাজা আমি নিজে করেছি, আমাকে ওসিয়ত করে গেছে তারা জানাজার জন্য। তো ঘোষণা হলো আওয়ামী লীগ ছাড়া কমিটিতে থাকতে পারবে না। আমি এর প্রতিবাদ করাতে ইমাম হয়ে গেল জামাত, ইমাম হয়ে গেল বিএনপি, ইমাম হয়ে গেল হেফাজত। এখন ইমামের প্রতি অ্যাকশন, কমিটি তো ওরা গঠন করেই ফেললো। একের পর এক আমার নামে বিভিন্ন কিছু ঢোকাতে লাগলো। ওসির কাছে লিখিতভাবে দিল, ও বঙ্গবন্ধু বিরোধী, ও হচ্ছে জামাত ইসলাম, ও হচ্ছে হেফাজতে ইসলাম, ও হচ্ছে শেখ হাসিনা বিরোধী। অথচ বঙ্গবন্ধুর, শেখ হাসিনার যত দোয়া আমি করি এই এলাকায়। আরে স্বৈরশাসক ক্ষমতা থেকে যেতে চায় না। আমার যে শেষ দোয়া, আমাদের গ্রামের একজন ভালো আওয়ামী লীগার ছিলেন, উনি আদর্শবান ছিলেন, মুস্তাফিজুর রহমান ফরচুন ভাই। উনি আওয়ামী লীগ করলে ভালোবাসতেন আলিমুল আমাকে, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমার নামে কেউ যদি তাকে দুর্নাম করতো যে হুজুরকে ধরিয়ে দাও, বলতো না, আমাদের মিলন এরকম না, আমার ডাক নাম মিলন, আমাদের মিলন তো এরকম না। বাজারে এসে বলতো, মিলন, তোমাকে আমি এরকম মনে করি না ভাই, কিন্তু তোমার অমুক অমুক লোক তোমার নামে রিপোর্ট দেয়। এই ফরচুন ভাইয়ের দোয়ার অনুষ্ঠানে আমাদের এমপি মারা গেছে, বলে কি জানেন, আল্লাহ যেন আমাকে 500 বছর হায়াত দেয় আর শেখ হাসিনাকে 1000 বছর হায়াত দেয়। এখন আমাকে এর উপরে দোয়া করতে হবে। আচ্ছা, আমার কি দোয়া করা সম্ভব যে আল্লাহ, তুমি আমাদের অধ্যাপক আব্দুল কুদ্দুসকে তুমি 500 বছর হায়াত দাও আর মাননীয় প্রধানমন্ত্রীকে 1000 বছর হায়াত দাও? আমি একজন আলেম, আমার কি দোয়া করা ঠিক বলেন? এই দোয়া কি করা উচিত আমার? আমি এমনি তার দীর্ঘ হায়াত কামনা করে, নেক হায়াত কামনা করে দোয়া করেছি। তো এই জন্য প্রতাপশালী স্বৈরশাসকেরা মরতে চায় না। তা আমরা বলি, ভাই উনি মারা গেছেন, এমপি সাহেব মারা গেছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছেন, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক, তার আমরা পথভ্রষ্টতা কামনা করব না, তাকে আমরা ভালো কিছু কামনা করব। এইবার এই রিপোর্টগুলি দিল, ডিএসবির লোক আসলো, এসে তদন্ত শুরু হলো। ইমাম সাহেব আপনি এটা করেন, আপনি ওটা করেন, এই যে বিভিন্ন কথা আসলো। আমি বললাম, ভাই আপনি এলাকায় খোঁজ নেন, এলাকায় মা বোন থেকে শুরু করে সবার কাছে খোঁজ নাই, না এরকম ইমাম তো এরকম না, ইমাম তো এরকম না, প্রমাণ পায়। তারা আমাকে শায়েস্তা করতে পারলো না, কোনোভাবেই তারা আমাকে ধরতে পারলো না, কারণ আমি তো আসলে অন্যায় করিনি। আমি আমার ছাত্র জীবন থেকে আমি কোনো দল করিনি, বলেন জামাত, বলেন শিবির, বলেন হেফাজত, আমি আল্লাহর দল করি, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলি। আপনারা যারা সাইদ হুজুরকে ভালোবাসেন জানেন, উনি কোনো ওয়াজের ময়দানে জামাত ইসলাম করার দাওয়াত দেয় নাই। তিনি আজীবন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতের দিকে দাওয়াত দিয়েছেন, কোনো দল পার্টির দিকে দাওয়াত দেন নাই। অথবা আমাদের কাজ আল্লাহর দিকে আহ্বান করা। শায়েস্তা করার জন্য মসজিদে মিটিং করলো, ইমামের তাড়াতে হবে, মসজিদে মিটিং। আমার পক্ষে এত জনগণ আসলো যে ওই জনগণকে দেখে ওরা ভয় পেয়ে গেল, ওরা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পেল না যে আমার ইমামকে তাড়াবো। ওরা ল্যাজ গুটিয়ে চলে গেল, আর মুসল্লিরা হুঙ্কার ছেলে বলল, যদি এই ইমামকে তাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আমরা তাদেরকে দেখে নেব। এমন স্লোগান মসজিদে উঠে গেল, ওরা চলে গেল। কিন্তু ওরা রেজুলেশন করে রাখলো, অমুক শুক্রবারে, অমুক বছরের অমুক শুক্রবারে 22 সালে ইমামের শেষ, তাকে বিদায় নিতে হবে। কিন্তু এই কথাটা রেজুলেশন লিখেছে, এটা পড়ে শোনানোর মতো কোনো মুসল্লি নাই। ওই কমিটির মধ্যে এমন কোনো লোক নাই এই রেজুলেশনটা পড়ে জুমার দিনে শোনাবে মুসল্লিদেরকে। এমন ভালোবাসা আমার ছিল আল্লাহর রহমতে, এটা সব আল্লাহর থেকে পাওয়া। তারপরে ঘোষণা হয়ে গেল, হাজিরিন ভালো করে কান দেন। এইবার আমাকে যখন শায়েস্তা করতে পারলো না, এই ডিএসবি লোকটা ছিল মুসলমান, সে আগে বিদেশে ছিল, পরে বাংলাদেশে আইছে, পরে হিন্দু ডিএসবি নিয়ে আসলো আমাকে শায়েস্তা করার জন্য। আমি এক মুসল্লির বিবাহ পড়াতে গিয়েছি, এক মেয়ের, আমারই ভাতিজার সম্পর্কে, আমাকে ফোন দিয়েছে, আপনাকে 2 মিনিটের মধ্যে বাজারে আসতে হবে। মালায়ন মানুষ তো হিন্দু,
তার নাম্বার এখন আমার পকেটে আছে, সেভ করা আছে। আমি বাজারে আসলাম, দেখলাম ওই কমিটির লোকই শুধু আছে, দুই একজন মুক্তিযোদ্ধা আর ওদের কিছু সন্তান সন্ততি, আর দুইজন আওয়ামী লীগের কিছু মাস্তান আছে, ক্যাডার আছে, যাদেরকে আমি অত্যন্ত সম্মান করি, ভালোবাসি। কিন্তু এই লোকগুলো আমার এত ক্ষতি করবে আমি জীবনে কল্পনা করিনি। ওদের চেহারা দেখেই আমি লাফিয়ে উঠেছি। আসলে ওকে তো মামা বলে ডাকি, ওকে তো ভাই বলে ডাকি, ওর সাথে আমার এত সম্পর্ক। ওর না 2 দিন আগে ভাইয়ের বিয়ে পড়া আসলাম, ওর না বাপের জানাজা করলাম, আমি না কেঁদে কেঁদে তাদের জন্য দোয়া করলাম, এরা আমার বিপক্ষে আসলো। আমি দেখে আমি আটকে উঠলাম। ওই হিন্দু ডিএসবি আমাকে যাচ্ছি তাই করে আমাকে অপমান করলো। কেননা মুসলমান ডিএসবি এসে আমাকে গালিগালাজ দেয় নাই, আমার বিরুদ্ধে কোনো কিছু পায় নাই। এবার হিন্দুকে নিয়ে আসলো আমাকে সাহায্য করার জন্য। হিন্দু ডিএসবি এসে যাচ্ছি তাই করে বাজারে অপমান। হ্যাঁ, আপনি ইমাম সাহেব, আপনি কমিটির কথা শুনেন না, কমিটিকে মান্য করেন না, বিভিন্ন কথা। কমিটির কাছ থেকে আমাকে মাপ চালো, বুকে বুক লাগালো, তারপরেও ওরা আমাকে রাখবে না, সিদ্ধান্ত করে ফেলেছে। কিন্তু যে সপ্তাহে আমাকে ঘোষণা দিয়েছে যে আগামী শুক্রবারেই ইমাম সাহেবকে বিদায় নিতে হবে, সেই দিন আগত বৃহস্পতিবার রাত 10টার পরে আমার মোবাইলে মেসেজ আসলো যে আব্দুল কাহার, আপনি সিলেক্ট হয়েছেন 15 ফরিদপুর পাবনা অমুক মাদ্রাসা আরবি প্রভাষক পোস্টে। ইন্টার্সের পক্ষ থেকে আমার মেসেজ চলে আসলো। কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। পরের জমা আমি বললাম, হাজিরিন, আল্লাহর ফায়সালা হয়ে গেছে, আপনারা আমার জন্য আর আন্দোলন করবেন না। পরে ওরা মিটিং করলো মসজিদে, কমিটির লোক ছাড়া কেউ নাই, যে ইমামকে আজকে ফায়সালা শেষ, মাস্তান দিয়ে ঘিরে রাখলো, রেখে বলল আজকে যদি হুজুরের পক্ষে কোনো মুসল্লি আসে সরাসরি জামাত অথবা হেফাজত হিসেবে পিটা পুলিশে দিয়ে দেবে। আমার কি দোষ ছিল? আমি কোনো দল করতাম না, কিছু করতাম না, কিন্তু এই যে একটাই প্রতিবাদ, মসজিদে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কমিটিতে থাকতে পারবে না। আর আমি বলি সবাই থাকবে এখানে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, যত মুসলমান বলে যে পরিচয় দেয়, সবার জন্য আল্লাহর ঘর। আমরা কোনো দলের হাতে আল্লাহর ঘর কিন্তু ছেড়ে দিতে পারি না। এ ঘর কার? আল্লাহর। এখানে আওয়ামী লীগ, বিএনপি সবার সমান অধিকার, এরকম পক্ষপাতিত্ব না হোক। পরে আমাকে ওই 2টা মাস্তান বাবা বলল যে ডিএসবি পুলিশ নিয়ে আসা হয়েছে, খরচ হয়েছে 2000 টাকা দিতে হবে। আমার পকেটে টাকা নাই। একজনের মোটরসাইকেল নিয়ে বাড়িতে গিয়ে 2000 টাকা দিয়ে ডিএসবি পুলিশের কাছ থেকে মুক্তি পাই। পরে আরেকজন, আওয়ামী লীগ তো 2 গ্রুপ, আরেক গ্রুপকে বললাম যে ভাই আমি চাপে আছি, আমার থেকে তারা মাস্তানে ট্যাক্স নিচ্ছে। ও বললো ঠিক আছে, আমি ফায়সালা করবো। তার বাড়ির থেকে আসলাম, আমাকে বলতেছে যে 3000 টাকা লাগবে পুলিশ খেদাতে হলে। আমি বললাম ভাই, ঘুষ দিয়ে তো ইমামতি রক্ষা করা যাবে না। আমি যদি আজকে ঘুষ দিয়ে আমি ইমামতি রক্ষা করি, কাল থেকে আপনার জন্য দোয়া করবো, আপনার মৃত ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করবেন না। পরে ফোন দিয়ে বলতেছে, ও মিলন, 5000 টাকা লাগবে। ওরা 3000 টাকা মানতেছে না। আমি বললাম ভাই, মাপও চাই, দোয়াও চাই, আমি ইমামতিও করবো না, ঘুষ দিয়ে আমার থাকার ইচ্ছা নেই, পুলিশ জাফার আমাকে করুক। ডিএসবির লোক এসে পুলিশের যারা লোক থাকে এলাকায় চেলাপেলা বললো, আপনার নামে যদি কোনো রকমের রিপোর্ট পাওয়া যেত, আপনি যে প্রান্তে থাকেন হেলিকপ্টারে হলো আপনাকে খুঁজে বের করা হতো, আপনার এই হোমিও দোকান এভাবে চালাতে পারতেন না। এত বড় বড় আপনার নামে লিখিত অভিযোগ দিয়েছিল, কিন্তু একটাও তারা প্রমাণ করতে পারে নাই। আপনি এখন ইচ্ছা করলে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারেন। আমি বললাম কোনো অ্যাকশন নেই, আল্লাহ ইসলামে অ্যাকশনের কোনো বিধান রাখে নাই, আমি মাফ করে দিয়েছি। তো এই মাস্তান বাবারে মাফ করেছে, আজকে তাদের কি অবস্থা। আমার দোকানের সামনে এক বিএনপি ছেলে দোকান করবে, বাজারের কোথাও ঠাই দেবে না, আমি দিলাম, ব্যবসা করে খা ভাই। ওর দোকান বারবার ভাঙচুর করলো, আমার সামনে কতদিন যে তার এই 2 গালে প্রহার করেছে। ওই ভাইকে বললাম ভাই তুমি তাদের মাফ করে দাও, বললো ভাই ওদের মাফ করে দিয়েছি। হাজিরিন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নিলে আপনার প্রতি ভয় ভেঙে যাবে, আর ও আপনাকে ভয় করবে না। আর প্রতিশোধ নেবেন না, যতবার ও আপনার চেহারার দিক তাকাবে ও হৃদয় উতলে উঠবে। ওটা আমি তো ওকে ওইটা বলেছিলাম, ওইটা করেছিলাম, এই অন্যায়টা করেছিলাম, আজীবন জ্বলে জ্বলে পড়ে পড়ে কুড়ে কুড়ে মরবে। অতএব জালেমদেরকে মাফ করে দেন হৃদয় থেকে, ওরা আপনাকে দেখলে এমনি ভয় পাবে, এটাই বড় শাস্তি। আর একবার যদি ওদের গায়ে হাত দেন, প্রতিশোধ নিয়ে নেন, ও বলবে আমাকে তো প্রতিশোধ নিয়েছে, আর কিছু হবে না। এই জন্য হাজিরিন, প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায় দেয়। আমার আব্বাকে 1988 সালে হত্যা করেছে আমার চাচা, আমার 4 নম্বর চাচা। এখন যদি আমি আমার চাচাকে হত্যা করি, ওই চাচা তো ভাই আমাকে মারবে, আমার সন্তান আবার ওকে মারবে, তাহলে প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায় দেবে, কিয়ামত পর্যন্ত অন্যায় চলবে। অতএব আমরা অন্যায়ের পথে নাই, আমরা নেক কর্ম করার চেষ্টা করি। এই জালেম স্বৈরশাসক এদের থেকে আমরা বাঁচার চিন্তা করি। আমরা এমন শাসক এই জমিনে আমরা চাই যাদের দ্বারা আল্লাহ তাআলার দ্বীন কায়েম হবে, সত্যিকারের ইনসাফ কায়েম হবে, এটা আমরা চাই। আর বাংলাদেশের যে বর্তমান দুর্যোগ, বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, আপনারা সবাই দোয়া করবেন। ভারত কোনোদিন আমাদের বন্ধু হবে না, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সাইদি সাহেব 30 বছর আগে ওয়াজে বলেছেন
আমরা আলেমদের কথা তো নেই না। আমরা আলেমদের কথা শুনলে আমরা নেই না। কিন্তু ওই যে একবার বলেছিল যে 2000 সালে কিয়ামত হতে পারে, কারা বলেছিল? কিছু বিজ্ঞানী। আপনারা ভালো মন্দ খেয়ে নেবেন। হাই রে, বাজারে মানে গোস্ত কিনা মাছ কিনা কি মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল বাজারে। মানে 2000 সালে কিয়ামত হতে পারে বিজ্ঞানীরা বলেছে, এই জন্য ভালো মন্দ খেতে লাগলো। কিন্তু আমরা আলেমরা যদি একটা বলি কোরআন হাদিস থেকে, এটাকে উল্টিয়ে দেয়। হুজুরেরা বলেই থাকে, হুজুরের কথা মসজিদের 4 দেওয়ালে, মোল্লাদের মসজিদ পর্যন্ত। হাজরিন, আলেমদের কথাই ঠিক, যা বলেছে তাই হয়েছে। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো কথা। আল্লাহর ওলিরা যা বলে আল্লাহ কবুল করে ফেলেন। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। সহিহ হাদিস আল্লাহ বলেন, হাদিসে কুদসি, আমার ওলির বিরুদ্ধে যে লেগে যায় আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি। কিন্তু আল্লাহ